the welfare and well-being of migrant workers have been discussed between Malaysia and Bangladesh. বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুই হয় দেশটির মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘুষ দেওয়ার মাধ্যমে, আর এই ঘুষ দিতে হয় ভুয়া নিয়োগকর্তাদের জাল কোটা পাওয়ার জন্য। দুই দেশের কাছে জাতিসংঘের 4 জন স্বাধীন বিশেষজ্ঞের পাঠানো একটি চিঠিতে এই তথ্য প্রকাশ পায়। বিশেষজ্ঞরা উভয় সরকারের কাছে এই বিষয়ে তদন্ত, অপরাধীদের বিচার এবং নৈতিক নিয়োগের নীতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। চিঠিতে বলা হয়, পরবর্তীতে নিয়োগের অনুমোদন নিতে মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশন এবং বাংলাদেশি সিন্ডিকেট এজেন্টদের পর্যন্ত ঘুষ দিতে হয়। প্রবাসী কর্মীরা অভিবাসনের জন্য সিন্ডিকেটের কাছে বিমানের ভাড়া, পাসপোর্ট ও ভিসার খরচ ছাড়াও প্রকৃত নিয়োগ খরচের চেয়ে অনেক বেশি ফি দিয়ে থাকেন। চিঠিতে লেখা আছে, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি অভিবাসীরা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি প্রদান করেন, যা বাজারে প্রচলিত হারের চেয়ে অনেক বেশি। ভাই, আমরা মালয়েশিয়া আসছি বিগত আজকে 10-12 বছর হয়ে যায়। যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। এই ক্ষেত্রে নতুন যারা আসছে, প্রায় 4-5 লাখ লোক আসছে আমাদের দেশে থেকে, প্রায় 70% লোকেরই কাজকর্ম নাই এবং অনেক সমস্যায় আছে। আমাদের বাংলাদেশের এজেন্সিরা এদেশে লোক পাঠার পারলে তারা বেঁচে যায়, কিন্তু এই ক্ষেত্রে অন্য দেশের লোক দেখেন, আপনি ইন্দোনেশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, নেপালে দেখেন, ওরা 70,000, 80,000 বা 1 লাখ টাকা হলে ওরা চলে আসতে পারে। 2 মাস 3 মাস কাজ করলে ওদের একটা চালান হয়ে যায়, 2 বছর পর দেশে চলে যেতে পারে। কিন্তু আমাদের দেশে এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা লোক আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। এজেন্সি বলে একটা, করে একটা। এখানে এসে মনে করেন খাবার নাই, গোসল নাই, পানি নাই, অনেক সম্মুখীন ভিতরে পড়ে এরা, ঠিক আছে। কিন্তু এই দিকে আমাদের মনে করেন যারা এম্বাসি আছে এই দেশে বা বাংলাদেশে, এইগুলো নিয়ে কেউ এখনো কাজ করে না। আপনারা যদি কাজ করেন ভাই, আপনারা অনেক অসহায় লোক আছে, আপনারা দেখে তাদের সাথে একটু পরামর্শ করে, যাতে যে লোকগুলো এখানে এখনো কর্মস্থলে যেতে পারে নাই, দয়া করে তাদের একটা কাজের ব্যবস্থা আপনারা যদি পারেন করে দিয়ে, ঠিক আছে। এটাই আমাদের সবচেয়ে বেশি আশা। কারণ বাঙালি ভাই এই দেশে আসছে 2 পয়সার জন্য, 2 টাকার জন্য আসছে। অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে, না খেয়ে না এনে এই দেশে না খেয়ে আছে। অথচ বাংলাদেশ থেকে ভাবে যে না, এই দেশে মানে কাজকর্মের অভাব নাই, এই দেশে মনে করেন আমোদ ফুর্তি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দেশে তাদের কাজই নাই। তারা টাকা কিভাবে দেশে পাঠাবে, ঠিক আছে। আপনারা যদি এই সেক্টরে কাজ করে থাকেন, দয়া করে আপনারা এই জিনিসটা তুলে ধরবেন। বাংলাদেশ গভর্নমেন্ট আছে, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া আসে, কিন্তু দেখেন এই যে বাংলাদেশে একটা সিন্ডিকেট আছে, 1.5 লক্ষ টাকা ছাড়া তারা একটা কাজ করে না, একটা পাসপোর্ট একটা কাজ করে না। এই সিন্ডিকেট কারা? এরা তো সরকারের সাথে জড়িত আছে। জড়িত না থাকলে তারা দূরে থেকে এসে 1.5 লক্ষ একটা পাসপোর্ট নিয়ে সিন্ডিকেট কইরা একটা লোক 6 লক্ষ টাকা দিয়ে আসার পরও এদেশে কাজ পায় না, 2 মাস 6 মাস 1 বছর পর। অথচ পরবর্তী দেখা যাচ্ছে তারা বাংলাদেশে টাকাই না, তাদের দেশে যাইতে হইতেছে, ঠিক আছে। আপনার এই জিনিসটা একটু বাংলাদেশের গভর্নমেন্ট আছে বা বাংলাদেশের যারা এমপি মন্ত্রীরা আছে, এটা সমাধান করেন, ঠিক আছে ভাই। আমাদের জন্য না, আমাদের জন্য দোয়া করেন। আর যে লোকরা অসহায় আছে তাদের জন্য একটু হেল্প করেন বা তাদের একটা ভালো একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন আপনারা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের বাংলাদেশি ভাই যেটা বললো, উনি বাংলাদেশ থেকে এসছে, প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অন্য যে কান্ট্রি গুলো আছে এশিয়ার মধ্যে দেখা যায়, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মায়ানমার, এইগুলা কান্ট্রি থেকে আসতে দেখা যায় তাদেরকে 70 থেকে 1 লাখ টাকার মধ্যে খরচ হয়। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসতে দেখা যায় যে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। সেই টাকাগুলা তোলার জন্য তাদের অনেক দীর্ঘ সময় একটা পাড়ি দেওয়া লাগে। সেক্ষেত্রে বলা যায় আমাদের বাংলাদেশি লোকরা এই দিক থেকে একটু সমস্যার মধ্যে আছে। অন্য দেশের তুলনায় আমাদের দেশে যারা এই বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কাজ করে, তাদের কাছে দেখা যায় যে তারা এই টাকাগুলার 3 ডাবল 4 ডাবল 5 ডাবল পর্যন্ত নিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা অনেক সমস্যার সম্মুখীন আছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা ভাই? আমার নাম শোভেজউদ্দিন। আপনি কতদিন থেকে আছেন মালয়েশিয়ায়? আমি 12 বছর। এটা বাজারে প্রচলিত হারের চেয়ে অনেক বেশি। বাংলাদেশ ও মালয়েশিয়ায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, অভিবাসীদের প্রতারিত করা হচ্ছে এবং জনপ্রতি $4,500 থেকে $6,000 পর্যন্ত নিয়োগ ফি নেওয়া হচ্ছে, যা 2021 সালে এই দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের খেলাফ। ওই এমওইউ অনুযায়ী এই ফি হবে $720 পর্যন্ত। মালয়েশিয়াতে এসেছেন, আসার জন্য আপনার কত টাকা খরচ হয়েছে? আমার টাকা খরচ হয়েছে 5 লাখ, টোটাল 5 লাখ গেছে।
এটা দেখা যায় অন্য যে কান্ট্রি গুলো আছে আপনার বাংলাদেশ ছাড়া দেখা যায় এশিয়ার মধ্যে মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, এরা কিন্তু আসলে দেখা যায় মালয়েশিয়াতে আসতে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মতো খরচ হয়। 10,000 15,000 রিঙ্গিত হয়ে আইলে ওই জায়গা। আর আমাকে তো লাগে 5 লাখ 6 লাখ। আমাকে আসার জন্য অনেক টাকা খরচ, অনেক। কিন্তু এইটা তো হচ্ছে আপনার সরকার থেকে নির্ধারণ করা ছিল আর 78,000 টাকা। তো এই 78,000 টাকা ছাড়া এত টাকা কিভাবে আপনার খরচ হবে? এটার ফাঁক সরকারে মানে 78,000 টাকা ই করে দিছে, কিন্তু তারপরেও মনে করেন যে এরা এই ফাঁকটাও রাখা দিছে এগো জন্য, কারণ সরকার এগো কাছে নেই পায়, না পাইলে এরা এত টাকা নিব কিভাবে? 78,000 টাকা ফিক্স 2 লাখ টাকা নিবার পরে 5 লাখ টাকা নেয়, বুঝেন না? তাহলে হ্যার ওইলে হ্যারও সরকারের কিছু ই দেয়, এরা ভ্যাট দেয়, ভ্যাট না দিলে সরকার এইভাবে তো এটাই করে না, এই আর কি। তো আপনি এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সরকারের এই যারা প্রবাসী থাকে তাদের নিয়ে বাংলাদেশ সরকার মানে সেই রকম ভাবে চিন্তা ভাবনা করে না। কোনো চিন্তা ভাবনা নাই তাদের। একজন অভিবাসী $5,500 থেকে $6,000 দেন, যা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি। জাতিসংঘের 4 স্বাধীন বিশেষজ্ঞ গত 28 মার্চ চিঠিটি দেন। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার এখনও চিঠির বিষয়ে সাড়া দেননি। চিঠিতে উভয় দেশের সরকারকে নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে যে অভিবাসীরা যেন তাদের অধিকার দাবি করায় নিয়োগকর্তা, দালাল বা সরকারি কর্মকর্তাদের প্রতিশোধের মুখে না পড়েন। স্বাধীন গবেষকরা বলছেন, মালয়েশিয়ায় 1 থেকে 2 লাখ বেকার কিংবা বিনা বেতনে বা কম বেতনে কাজ করছেন এবং তারা ঋণগ্রস্ত। 2022 সালের আগস্ট থেকে এ পর্যন্ত মালয়েশিয়া সরকার নির্বাচিত 100টি বাংলাদেশি নিয়োগকারী সংস্থার একটি সিন্ডিকেটের অধীনে চাকরির জন্য মালয়েশিয়ায় গিয়েছেন প্রায় 4,22,000 বাংলাদেশি। এর আগে সেখানে আরও 4 লাখ বাংলাদেশি কর্মরত ছিলেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় একটি অপরাধী নেটওয়ার্ক কাজ করে। তারা কর্মীদের সঙ্গে প্রতারণা করে এবং ভুয়া কোম্পানিতে নিয়োগ দেয়। সেই সঙ্গে কর্মীদের অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হয়, যা তাদের ঋণগ্রস্ত করে তোলে। আসসালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন। আমি মালয়েশিয়া আসছি 2007-এ। 2007-এ আসছি। অ্যাকচুয়ালি মানে আমি খুব মানে আছি, ভালোর মধ্যেই আসছিলাম, খারাপ মধ্যে আসছিলাম। তো এখন ইনশাল্লাহ আমি ভালো আছি, দ্বিতীয় কথা কি, মানে এখানে আমি আছি জেনেডে, অ্যাসিস্ট্যান্ট জেনেডে আছি। আমার আন্ডারে 40 জন আছে। আমি একটা সুপারভাইজার, আমার আন্ডারে 40 জন আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এখন বর্তমানে খুবই ভালো আছি। এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি যে মালয়েশিয়ায় আসছেন, মালয়েশিয়ায় আসার পরে আহ, আপনি যে সমস্যা বা শোষণের সম্মুখীন হয়েছেন এই বিষয় নিয়ে একটু কিছু বলবেন। আমি তো আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যায় ছিলাম না, সমস্যা আমার নাই। আমি যতদিন ছিলাম ভালোই ছিলাম, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আমি যখনই বাংলাদেশ ছুটিতে আসছি আমি জব করতে পারছি। যখনই আমি একটা জিনিস চাইছি মালয়েশিয়ায়, আল্লাহর রহমতে পাইছি। তাই আমার কোনো সমস্যা হয় নাই।